SM Live. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। তুমি যে নূরের নবী, নিখিল ধ্যানের ছবি, তুমি না আসিলে ধরায় আধারে ডুবিত সবই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। लहू का कतरा कतरा ले लो, मुहम्मद का पसीना दे दो। लहू का कतरा कतरा ले लो, मुहम्मद का पसीना दे दो। सारा आलम ले लो तुम, मदीना हमें दे दो। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। किस्मत का चमके सितारा, किस्मत का चमके सितारा, हाज़री का हो इशारा, देख कर रौज़े प्यारा, फिर कहे कि हम खादिम तुम्हारा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সর্বপ্রকার প্রশংসা আরাধনা গুণকীর্তন করি সেই মহান সম্রাট রব্বুল আলামিনের দরবারে, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদিগকে নানা ব্যস্ততার মধ্য দিয়েও এইরকম একটা নূরানি পরিবেশে আসা এবং আলেম ওলামাদের সাহচর্যে থাকা বসা, তাদের মুখনিসৃত বাণী শোনা বোঝা বলার মতো তৌফিক দান করেছেন। সে রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত সৈয়দুল কাউনাইন, নবী দো জাহান, নবীকুলের শিরোমণি, সৃষ্টিকুলের অনুপম সৃষ্টি, বিশ্বসভার সভাপতি আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা, সুলতান মদিনা, শাহেনশাহ রিসালা, নবী আকরাম, নূরে মুজাসসাম, নবী দো জাহানের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর অধ্যকারে অনুষ্ঠানের মান্যবর সভাপতি, সম্মানিত সঞ্চালক, মঞ্চ উপবিষ্ট একাধিক উলামায়ে কেরাম, সম্মুখে উপস্থিত সম্মানিত শ্রোতা, পর্দার অন্তরাল থেকে শ্রবণ করছেন মা এবং বোনেরা, রাস্তায় চলমান ব্যক্তিবর্গ, সকলকে আন্তরিক শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত আপনাদের সম্মুখে রাখার প্রয়াস। সম্মানিত সুধী, আজকের এই মজলিসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা হয়তো অনুধাবন করতে পারছি না যে এই অনুষ্ঠানে বা এই মজলিসে
আজকের উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসার সম্পাদকগণ। হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেবের মতো মানুষেরও পদধূলি এখানে পড়েছে। অসংখ্য ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আসমানের নিচে এবং জমিনের উপরে যে চারটি কিতাব সবথেকে বেশি নির্ভরযোগ্য, তার মধ্যে প্রথম হলো কোরআন পাক, দ্বিতীয় হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রশিক্ষণ দরস দিচ্ছেন এক যুগ থেকে। এরকম শাইখুল হাদিসেরও আগমন এরকম মজলিসে হবে এবং বিভিন্ন মুসাফিররাও এই মজলিসে আগমন করবেন। এক কথায় সার্বিক দিক দিয়ে যদি মজলিসটাকে মূল্যায়ন করা যায় তো আমরা দেখব মজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোকোজ্জ্বল এবং এই মজলিসটা অত্যন্ত সাফল্যমণ্ডিত। এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও তার করুণা। সম্মানিত সুধী, দীর্ঘ আলোচনা নয়, সংক্ষিপ্ত সময়ে সারগর্ভ আলোচনা করারই প্রয়াসী। আপনারা যেই জায়গাটায় এখন বর্তমান বসে আছেন, এই জায়গাটা কিন্তু এখন সাধারণ জায়গা নয়। যেই জায়গাটায় আমরা বর্তমানে এখন বসে আছি বা আমাদের হাঁটা চলা হচ্ছে, এই জায়গাটা কিন্তু আর সাধারণ জায়গার মতো নয়। পাশের যে ক্ষেত মাঠ রাস্তা জমিগুলো আছে, সেই জমি বা জায়গার মতো কিন্তু এই জায়গাটার আর নেই। এই জায়গাটার শান, এই জায়গাটার মান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আলোচনা চলছে, বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের ভিতরে এসেছে, নবী দো জাহান সৈয়দুল কাউনাইন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুর রাহমা ওয়া গাশিয়াতুহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ রাসূল সোনার জবানে জানিয়ে দিলেন, যেই জায়গাটায় মানুষেরা একত্রিত হয় এবং একত্রিত হয়ে কোরআনের পঠন পাঠন করে, কোরআন পাক শেখায়, কোরআনের আলোচনা শোনে, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটায় আল্লাহর ফেরেশতারা এসে গোটা মজলিসটাকে ঘিরে ফেলেন, বলুন সুবহানাল্লাহ। তো এই মজলিসটার সাধারণ মজলিস নেই, এই মজলিসটায় আল্লাহর ফেরেশতারা এসে এই মজলিসটাকে ঘিরে ফেলেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কোন কওম, কোন জাতি, কোন মানুষেরা যখন এক জায়গায় হয়, একত্রিত হয়, আর হয়ে উদ্দেশ্য কি হয়? কোরআন পাক শেখায়, নিজেদের ভিতরে কোরআনের আলোচনা করে, তো সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না। আমাদের সামনে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটায় দিন রাত দিবানিশি কোরআনের পঠন পাঠন চলছে, কোরআনের আলোচনা চলছে, কোরআন নিয়ে গবেষণা চলছে। বাচ্চারা এখানে দিন রাত কোরআনের আওয়াজে মুখরিত করে তুলছে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই এই হাদিসকে সামনে রেখে বলেছেন যে মাদ্রাসাগুলোতে দিবানিশি সর্বত্র সর্বসময় ফেরেশতারা বিরাজ করে, বলুন সুবহানাল্লাহ। এই মজলিসটা, এই জায়গাটা সাধারণ জায়গা নেই, এই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা দিবানিশি সর্বত্র সর্বসময় এখানে ঘিরে, বেষ্টন দিয়ে ঘিরে আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। শুধু তাই না, এই জায়গাটার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গায় আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হয়। যেই জায়গাতে আমরা বসে আছি, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষণ হয়। কিসের খাতিরে? যেই জায়গার মানুষেরা কোরআন নিয়ে আলোচনা করছে, আল্লাহ ও তার রাসূলের বিষয়ে আলোচনা চলছে। ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে এই জায়গায় আল্লাহর বিশেষ রহমত নাজিল হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই সমাপ্ত নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ পাক আমাদের আলোচনা, আমরা যারা বসে আছি আমাদের আলোচনা করছেন আল্লাহর নিকটতম ফেরেশতাদের কাছে। আল্লাহর নৈকট্যময় ফেরেশতা মানে বুঝতে পাচ্ছেন জায়গাটা কোথায়? আল্লাহর নৈকট্যময় ফেরেশতা, আল্লাহর অগণিত ফেরেশতা গোটা পৃথিবী জুড়ে তারা বিচরণ করছে। কেউ কবরের জন্য নির্ধারিত, কেউ জান্নাত জাহান্নামের জন্য নির্ধারিত, কিছু জমিনের জন্য নির্ধারিত। কিন্তু আল্লাহর নৈকট্যময় যে ফেরেশতাগুলো আছে, তারা কতটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন,
আল্লাহ পাক তাদের নিকটে আলোচনা করছেন যে দেখো অমুক এলাকার অমুক জায়গায় কোরআনে কারীমের আমার হাবিবের আলোচনা হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তো এই মজলিসটা, এই জায়গাটা সাধারণ জায়গা নেই, এই জায়গাটা অন্য জায়গার মতো আর নেই। এই জায়গাটার শান মান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি গুণে বৃদ্ধি হয়ে গেছে। সম্মানিত সুধী, যেই পরিবেশে আমরা আজকে বসে আছি, এটা মাদ্রাসার একটা আঙিনা, নববী কানন। এই নববী কাননে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছে। হয়তো মাদ্রাসাটা দেখা দৃষ্টান্ত একটু ছোট, অন্যান্য বড় বড় মাদ্রাসার মতো বিল্ডিং নেই, কিন্তু গারে হীরা থেকে যে দুধ, গারে হীরা থেকে যে কিরণ, গারে হীরা থেকে যে ইলমের ওহির যে জ্ঞান গোটা পৃথিবী জুড়ে ছড়িয়েছে, সেই জ্ঞানও এই প্রতিষ্ঠান থেকেও ছড়াবে, বলুন সুবহানাল্লাহ। তার কারণ ইলম, জ্ঞান, নারী পুরুষ এটা সবার জন্য অত্যাবশ্যক, ফরজ, শিখতেই হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কত বড় ওলি ছিলেন, তিনি লিখেছেন ইয়াতামাইয়াজু বিহান নাস আন সাইরিল বাহাইম, চতুষ্পদ প্রাণীদের থেকে মানুষকে যে আলাদা করে দিচ্ছে সেটা অন্য কি বিষয়? হাতি আমাদের থেকে অনেক শক্তিশালী, বাঘ ভাল্লুক তারা আমাদের থেকে অনেক হিংস্র, কিন্তু তারপরেও আমাদের শান, আমাদের মান এত বেশি কিভাবে হলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হুয়াল ইলম, সেটা হলো জ্ঞান। জ্ঞানের কারণে আল্লাহ পাক আমাদের সমস্ত অন্য সমস্ত সৃষ্টি থেকে মানুষকে পৃথক করে দিচ্ছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করিয়ে দিয়েছেন। তার একটি মাত্র কারণ ছিল জ্ঞান, ইলম। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলম ছিল, আল্লাহ পাক তাকে শিখিয়েছিলেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। কোরআন পাক আল্লাহ পাক জানিয়েছেন যে কোরআনে কারিমে আল্লাহ পাক একথা তুলে ধরেছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক কিছু শিখালেন। ফেরেশতাদেরকে সম্মুখে নিয়ে যখন প্রতিযোগিতার ময়দান দিলেন, তো আদম আলাইহিস সালাম ফার্স্ট হলেন। আদম আলাইহিস সালাম উত্তর দিতে পারলেন। তো নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করিয়ে নিলেন, বলুন সুবহানাল্লাহ। শুধু এই কারণে যে ইলম ছিল, জ্ঞান ছিল। আবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই জ্ঞানের প্রতিযোগিতায় তিনি প্রথম হওয়ার কারণে আল্লাহ পাক তাকে জমিনে পাঠালেন প্রতিনিধিত্ব করার জন্য। ইলম, আল্লাহ রাসূল আমার জানিয়েছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। এই জ্ঞান শিক্ষা করা, ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। নর নারী, নারী পুরুষ প্রত্যেকের উপরে আল্লাহ পাক এই ইলম, জ্ঞান শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন, অত্যাবশ্যক করে দিয়েছেন। আজকের এই ইলম না থাকার কারণে, এই জ্ঞান না থাকার কারণে যুবক যুবতী পাশ্চাত্যের সেই সমস্ত আদর্শে, তাদের সংস্কৃতিতে, তাদের কালচারে মিশে একাকার হয়ে যাচ্ছে। সঠিক শরীয়তের যে নির্দেশনা ছিল, ইলমের যে কমি থাকার কারণে যুবক যুবতী গোটা পৃথিবীর মানুষ পাশ্চাত্যের সেই কালচারের সাথে মিশে গেছে, শুধু ইলম না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক দুটি ব্যক্তির শান মান উচ্চ করেছেন। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যারা ইলমওয়ালা, এদের শান আল্লাহ পাকের কাছে বেশি। এখানেও আল্লাহ পাক বলেন ইলম। আবার বললেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো বরাবর নয়। এক ব্যক্তির কাছে ইলম আছে আর এক ব্যক্তির কাছে ইলম নেই। যে ব্যক্তির কাছে ইলম আছে এই ব্যক্তি, আর যার কাছে ইলম নেই এই ব্যক্তি, দুইজনা কখনো সমান হতে পারে না। যেমন বলা হয়েছে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো বরাবর নয়। জান্নাতি আর জাহান্নামীকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক আমার যেমন ইস্তাবি শব্দ ব্যবহার করেছেন। একজন ব্যক্তি জানে, ইলম আছে, আর একজন ব্যক্তি জানে না, ইলম নেই। এই দুজনার মাঝখানে পার্থক্য করার জন্য আল্লাহ পাক ইস্তাবি শব্দ ব্যবহার করেছেন। ইস্তাবি, যে জানে আর যে জানে না বরাবর নয়। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, তারাও বরাবর নয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাবি শব্দ দিয়ে মাঝখানে পার্টিশন টেনে দিলেন, আল দিয়ে দিলেন। যারা জ্ঞানী ইলম আছে যাদের কাছে, আর যাদের কাছে ইলম নেই, এরা দুটো কখনো সমান না। আবার বললেন মাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কুল্লা, আল্লাহ পাক যাকে ইলম দিয়েছেন তাকে যেন সমস্ত কল্যাণ, সমস্ত ভালাই আল্লাহ পাক তাকে দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই যে সমস্ত ইলম, হর জায়গায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক যে ইলমের কথা বলছেন, ইলম আইন লাম মিম তিনটে শব্দ, ইলম কোন ইলমের কথা, কোন জানা বিষয়ের কথা, কোন জ্ঞানের কথা আল্লাহ পাক বলতে চাচ্ছেন? বিশ্বনবী আমার দো জাহানের বাদশা হাবিবুল্লাহ সাইয়্যিদুল কাউনাইন নবী মুস্তাফা গভীর রজনীতে গারে হীরার ভিতরে তিনি তপস্যা করছেন। গারে হীরার ভিতরে তিনি আল্লাহ পাকের ধ্যানে মগ্ন, নিস্তব্ধ চারিদিক, গভীর রাত। এই ইলমের আলোচনা হচ্ছে, কোন ইলম শিখতে হবে। আল্লাহ পাক আমার হাদিস পাকের ভিতরে, কোরআন পাকের ভিতরে যে ইলমের কথা আলোচনা করা হলো, এই ইলম কোন ইলমের কথা আল্লাহ পাক সেটা জানিয়ে দিচ্ছেন জিবরিল মাধ্যম। আল্লাহ পাক আমার রাসূল বলে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই ইলম হলো সেই ইলম যেই ইলমের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। ইলমটা কোন ইলম? আল্লাহ পাক কোরআনে কারিমে একাধিক জায়গায় ইলমের কথা বলছেন, আল্লাহ রাসূল হাদিসে একাধিক জায়গায় ইলমের কথা বলছেন। কোন ইলম? সেই ইলমের কিরণ গারে হীরাতে আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক আরশ থেকে পাঠাচ্ছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। গভীর রাত, নিস্তব্ধ চারিদিক, কোনো পিন পড়ার আওয়াজ নেই, এই রকম নিস্নিগ্ধ পরিবেশে ইলমের চর্চা চলছে। কোন ইলম? যে ইলমের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। বুকে হাত দিয়ে এখন আমাদের চিন্তা করতে হবে, আমরা আমাদের সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করছি, আমাদের সন্তানকে যে পড়া আমরা পড়াচ্ছি, তার মাধ্যমে কি সে ওই গারে হীরার ভিতরে আল্লাহ পাক ওহির মাধ্যমে যে জ্ঞানের কথা বলেছিলেন সেই জ্ঞান তারা পাচ্ছে তো? এটা হলো এখন আমাদের অনুধাবন করার বিষয়, আমাদের আত্মসমীক্ষা করার বিষয়। গারে হীরার ভিতরে নিস্নিগ্ধ পরিবেশে, নীরব পরিবেশে, গোটা পৃথিবী যখন ঘুমিয়ে ঘোর অন্ধকার, পিন পড়ার আওয়াজ নেই গোটা পৃথিবীতে, সেই সময় ইলমের চর্চা চলছে। যে ইলম হলো ওই ইলম, পড়ো সেই পড়া পড়ো যে পড়ার মাধ্যমে রবের পরিচয় পাওয়া যাবে, যে রব সৃষ্টি করেছেন তার নামে পড়ো, তাকে জানার জন্য পড়ো, তাকে শেখার জন্য পড়ো, তাকে তার পরিচয় জানতে পড়ো। এখন আমরা ভাবি আমাদের সন্তানরা যা পড়ছে চারিদিকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি চারিদিকে যা কিছু পড়ছে, এদের এই পড়া কি সেই পরিচয় বহন করছে? গারে হীরার ভিতরে আল্লাহ প্রদত্ত যে ইলমের চর্চা চলেছিল, সেই ইলম, সেই জ্ঞান, সেই পড়া কি তারা পড়ছে? সমস্ত আম্বিয়া একরাম মৃত্যুর সময় এ কথা বলে যায়নি আমার এত বিঘে জমি আছে, অমুক ব্যাংকে টাকা আছে, অমুক জায়গায় এই জমি আছে নিও না। প্রত্যেকেই এ কথা বলে গিয়েছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে, কার উপাসনা করবে, কোন ইলমের চর্চা তোমার ভিতরে চলবে। যখন পয়গম্বরের সন্তানেরা বললেন ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আপনি যাকে রব হিসেবে মেনেছেন, আপনার পিতৃপুরুষরা যাকে রব হিসেবে মেনেছে, আমরাও সেই রবের আনুগত্য করব, তার ইবাদত করব, তার পরিচয় পাওয়ার জন্য জ্ঞান অর্জন করব, তখন তারা শান্ত হয়েছেন, তখন তারা সন্তুষ্ট হয়েছেন যে না, আমরা আমাদের সন্তানদেরকে যে ইলমের মূল ধারক এবং বাহক বানাতে চেয়েছিলাম, তারা সেটা তৈরি হয়েছে। এখন আমাদের ভাবতে হবে আমরা আমাদের সন্তানকে কিসের উপর রেখে যাচ্ছি, আর আমাদের সন্তানদেরকে কোন ইলম, কোন শিক্ষায় শিক্ষিত করে যাচ্ছি। যাই হোক, তো গারে হীরার ভিতরে আল্লাহ পাক ইলম যে কি জিনিস, কোরআনে কারীমের একাধিক জায়গায় যে ইলম, ইলম শেখো, হাদিস পাক একাধিক জায়গায় বলছে ইলম শিক্ষা করা ফরজ, ইলম খোঁজো, ইলমের তালাশে বার হও। কোন ইলম? সেই ইলমের চর্চা স্নিগ্ধ পরিবেশে, নীরব পরিবেশে, রাতের অন্ধকারে আল্লাহ পাক জিবরিল মাধ্যম রাসূলের কাছে দিচ্ছেন যে সেই ইলম হলো যে ইলমের মাধ্যমে রবের পরিচয় পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর পরিচয় জানা যাবে, সেটা ওই ইলম, ওটা শিখতে।
বিশ্বনবী আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গভীর রজনীতে আল্লাহর পরিচয় পাওয়ার এই জ্ঞান নিয়ে, যেই জ্ঞান শিখলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে সেই বিষয়ে পড়ার কথা আল্লাহ পাক যখন জানিয়ে দিয়েছেন তানাকে, তিনি সেই ইলম নিয়ে সেই ওহী নিয়ে তিনি চলে আসলেন। এমন একটা সমাজে আসলেন যেই সমাজের মানুষের কাছে শান্তি সম্প্রীতি কি জিনিস ছিল না, মূর্খতার যুগ বলা হতো। ইতিহাসের কিতাবে যাকে আইয়ামে জাহিলিয়া মূর্খতার যুগ বলে প্রাধান্য দেওয়া হয়েছে। এই মূর্খতার যুগে গারে হীরার ভিতরে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে, এই রকম জ্ঞান নিয়ে যখন রাসূল চলে আসলেন, গোটা মক্কার জমিনে তখন অশান্তির জুলুমের স্টিম রোলার চলছিল। কন্যা সন্তানদেরকে জীবিত প্রথিত করত। এমন কঠিন দুর্যোগক্ষণে আল্লাহ রাসূল এসে ওই জ্ঞানের আল্লাহর পরিচয় কিভাবে পাওয়া যাবে সেই মশালটা তিনি জ্বালিয়ে দিলেন। সেই কিরণ তিনি মানুষের মাঝে ছড়াতে শুরু করলেন। যেই মানুষটা পথ ভোলা ছিল ওই মানুষটাই রাহবার হয়ে গেল, যেই মানুষটা অশান্তিতে ছিল ওই মানুষটাই শান্তি পেয়ে গেল। আল্লাহর পরিচয় যখন তারা পেয়ে গেল, ওই মূর্খতার যুগেই তাদেরকে সোনার মানুষ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ওই মূর্খতার যুগ ইতিহাসবিদরা তাদেরকে আইয়ামে জাহিলিয়া বলে। মূর্খতার যুগ, কিচ্ছু জানে না, তাদের কাছে সঠিক কোনো প্রভুর পরিচয় নেই। অশান্তি, জুলুম, নির্যাতন, মারপিট, কাটাকাটি, হানাহানি, এই হলো তাদের কাজ। জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে দেওয়া এটা কত বড় অমানবতার কাজ। এই রকম কাজ করতেও তারা দ্বিধাবোধ করেনি। নারীদেরকে বাজারে পণ্য হিসেবে বিক্রি করতেও তাদের দ্বিধাবোধ ছিল না। এই সমাজে রাসূল গারে হীরার সেই দ্যুতি, সেই কিরণ, সেই আল্লাহকে পাওয়া যায় সেই পরিচয়ের ইলম, সেই মশাল জ্বালিয়ে দিলেন মক্কার জমিনে। একের পর এক মানুষ, যেই মানুষটাই পথ ভোলা ছিল ওই মানুষটাই মানুষকে পথ দেখাতে শুরু করলো। যেই মানুষটা অশান্তি কোলাহলের ভিতরে ছিল ওই মানুষটাই মানুষকে শান্তির আহ্বান করলো। দেখা গেছে মূর্খতার যুগে যারাই অশান্তিতে ছিল তারাই মানুষকে শান্তির বার্তা দিতে শুরু করলো। সেই যুগের মানুষদেরকেই সোনার মানুষে পরিণত করা হলো। শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায় এই জ্ঞান, এই পরিচয়ের মাধ্যমে। আল্লাহ রাসূল আমার দীপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছেন, কোন আলিমান, সেই জন্য আলিম হবে, এই ইলম অর্জন করবে। আও মুতাআল্লিমান, আর নয়তো ইলম অন্বেষণকারী হবে, ইলমের তালাশে থাকবে। হয় ইলম অর্জনকারী হবে, না ইলমের তালাশে থাকবে। আও মুস্তামিআন, যদি তাও না পারো তাহলে এই ইলমের ধারক বাহক যারা যারা এগুলো শিখেছে, যারা এগুলো চর্চা করে, তোমরা তাদের অনুসারী হবে। যদি এতটুকু না পারো, মুহিব্বান, তাদেরকে ভালোবাসবে। ফালা তাকুন খামিসান, পঞ্চম হবে না। ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই ইলমের অন্বেষণকারী যারা, আলেম মুতাআল্লিম যারা, এই ইলম যারা শিখছে শেখাচ্ছে যারা, এদের বিরোধিতা করবে না, এদেরকে তোমরা ছোট নজরে দেখবে না। যদি এদেরকে ছোট নজরে দেখো, এদের বিরুদ্ধে রচনা করো, এদের সাথে খারাপ ব্যবহার করো, আল্লাহর রাসূল জানিয়েছেন ফাতাহলিকা, তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। সেই জন্য এই ইলমের ধারক বাহক যারা, যদি ইলমের ধারক বাহক না হতে পারি, যদি আমার সন্তানকে তালাশে না লাগাতে পারি, যদি অনুসারী না হতে পারি, অন্তত এদের প্রতি ভালোবাসা রাখবো, এদের বিরোধিতা করব না। বিরোধিতা যদি করি, আল্লাহর রাসূল বলেছেন ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। রাসূল যখন বলেছেন, আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণী, গোটা পৃথিবী এদিক ওদিক হয়ে যাবে, সূর্য অস্ত যাবে না, চন্দ্র উঠবে না, নক্ষত্র খসে পড়বে, রাসূলুল্লাহর কথা কখনো বিফল হবে না। আল্লাহ রাসূল বলেছেন আলেমদের বিরোধিতা করবে না, ভালোবাসতে না পারো, অনুসারী না হতে পারো, বিরোধিতা করবে না, তাহলে তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে। তার কারণে ইলমের ধারক বাহক তো মূল আল্লাহর রাসূল। গারে হীরা থেকে তো আল্লাহর রাসূল প্রথম নিয়ে এসেছেন। গারে হীরা থেকে নিয়ে এসে মক্কার হযরত দারে আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারান্দা ভাড়া নিলেন, সেখানে ইলমের চর্চা শুরু করলেন। প্রতিষ্ঠান তো দেখা দৃষ্টান্তে অনেক বড়, শুনছিলাম 9 কাঠা জমির উপরে। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের জায়গাটা কতটুকু, বারান্দা, সেখানে এই মাদ্রাসা হয়েছে, সেখানে সর্বপ্রথম ইলমের চর্চা চলেছে। সেই জায়গা থেকে তখন কি আল্লাহ রাসূলের বিরোধী ছিল না? বিরোধিতা করেছিল অনেকেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা বন্ধ হয়নি। আল্লাহ রাসূলের সেই মাদ্রাসা, সেই পঠন পাঠনের ক্ষেত্রটা মক্কা ছেড়ে যখন রাসূল মদিনায় এলেন, তখন আসহাবে সুফফায় প্রতিষ্ঠা হয়ে গেল। আসহাবে সুফফা থেকে সেই মাদ্রাসা
সেই জ্ঞান কুফার হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইরাক, ইরান, মিশর হয়ে গোটা পৃথিবী জুড়ে যে জ্ঞান ছড়িয়ে পড়েছে, সেই জ্ঞানের কথা নলকোড়ার এই প্রত্যন্ত একেবারে গ্রাম অঞ্চলেও আল্লাহ পাক সেই গারে হীরার সেই কিরণ, সেই ইলম, সেই আলোচনা এখান থেকেও ছড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কথাটা কিন্তু অনুধাবন করার মতো। হয়তো আমি মুখে বলছি, হয়তো আমার শব্দ চয়ন তেমন ভালো হচ্ছে না, যেভাবে বলার দরকার ছিল সেই রকম শব্দ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু এটা অনুধাবন করুন। আল্লাহর রাসূল সেই যুগে গারে হীরা থেকে যে ইলমের জ্ঞান, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, এখানে যা পড়াশোনা চলছে সবই রবের কালাম, তো রবের নামে পড়ো, সেটা আল্লাহর রাসূল নিয়ে আসলেন দারে আরকামে। সবাই বিরোধী। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারান্দা একটুখানি ভাড়া নিলেন, নিয়ে সেখানে মাদ্রাসা করলেন, সেখানে এই জ্ঞানের চর্চা চলছিল। যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে এলেন, এই জ্ঞানের চর্চা চলে এলো মদিনায় আসহাবে সুফায়। মদিনায় যখন এর চর্চা চললো, মদিনা থেকে সাহাবায়ে কেরামরা যখন কুফায় গেলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাত মারফত গোটা পৃথিবী জুড়ে যেই জ্ঞানের চর্চা চলেছিল, 1400 বছর আগে যেই জ্ঞান আল্লাহ রাসূল গারে হীরা থেকে নিয়ে এসেছিলেন, সেই জ্ঞান আজ 1400 বছর পরেও এই রকম জায়গা থেকে আল্লাহ পাক ছড়িয়ে দিচ্ছেন। এই রকম অঞ্চলে আল্লাহ পাক সেই জ্ঞানের পরিচয়, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে, আল্লাহর সাথে মখলুকের সম্পর্ক নিবিড় হবে, প্রত্যেকের সঙ্গে আল্লাহর ভালোবাসা তৈরি হবে, এই রকম একটা জায়গা, এই রকম একটা পরিবেশ আল্লাহ পাক এখানে তৈরি করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, তাছাড়া কিছু নয়। সম্মানিত সুধী, এই যে প্রতিষ্ঠানটা তৈরি হলো, হয়তো বক্তব্য অন্য বিষয়ে করা যেত, আপনারা অন্যদিকে শুনেছেন, চারিদিকে ওলামাদের ওয়াজ নসিহত শুনেন, কিন্তু আজকের এই বিষয়টা বলার মূল উদ্দেশ্য হলো এই প্রতিষ্ঠানটা এখানে তৈরি হয়েছে। এটা এই গ্রামবাসীর কত বড় ভাগ্যবান যে এই গ্রামে দিন রাত ফেরেশতাদের পদচারণা চলছে, ফেরেশতারা সর্বত্র বিরাজ করছে। কোন উদ্দেশ্যে? হাদিস পাকে যে বলা হয়েছে, যেখানে কোরআনের পঠন পাঠন চলে সেই জায়গায় ফেরেশতারা এসে ভিড় করে। তো এখানে যখন কোরআনের পঠন পাঠন চলবে, এখানে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী হাদিসকে সামনে রেখে এখানে ফেরেশতাদের নিশি আসা যাওয়া হচ্ছে। ফেরেশতারা এই পরিবেশটা সর্বসময়ের জন্য বেষ্টন করে রেখে দিয়েছে। বিশ্বনবী আমার দো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, এই মাদ্রাসায় যারা পড়াশোনা করবে, এই ইলম যারা শেখাশেখি করবে, এই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যারা চলে আসবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল আমার জানিয়েছেন, মারহাবান বিতালিবিল ইলম, যারা জ্ঞান শেখার জন্য আসে, ইলম শেখার জন্য আসে, ইলম চর্চা করার জন্য আসে, আমি রাসূলের পক্ষ থেকে তাদেরকে মারহাবা দিয়ে দিলাম, স্বাগতম জানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওয়াইন্না তালিবাল ইলম, যারা জ্ঞান শেখার জন্য আসে, জ্ঞান শেখার জন্য যারা রাস্তায় চলে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি ইলম শেখার জন্য, ইলমের তলব নিয়ে কোরআন হাদিসের জ্ঞান শিখবে বলে, আল্লাহর পরিচয় পাবে বলে কোন জায়গা থেকে যখন কোন জায়গায় যায়, আল্লাহ রাসূল আমার জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি যেন রাস্তা জান্নাতের রাস্তায় চলছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তায় যাওয়া ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে যখন ওই ব্যক্তি আল্লাহর পরিচয় পাবে, ওর দিলটা আল্লাহর পরিচয় উদ্ভাসিত হয়ে উঠবে। ওর দিলে যখন আল্লাহর পরিচয় থাকবে, গুনার কাজও ব্যক্তি আর করতে পারবে না। আল্লাহ পাকের পরিচয় যখন থাকবে, অন্যায় অশ্লীল কাজ তার মাধ্যমে করা সম্ভব নয়। আল্লাহর পরিচয় যখন থাকবে, আল্লাহর মারেফাত যখন তার দিলের ভিতরে থাকবে, ওই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় অপরাধ কাজ হওয়া সম্ভব নয়। যখনই সেই ব্যক্তি অন্যায় অপরাধ কাজ তার দ্বারা সম্ভব নয়, অবশ্যই ওই ব্যক্তিটা তখন জান্নাতের রাস্তায় ধাবিত হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন মানুষ যখন ইলম শেখার জন্য আসে, মাদ্রাসা যে বাচ্চাগুলো আছে এরা যে ইলম শেখে, এদের শান, এদের মান দুনিয়ার মানুষ দেয় না। দুনিয়ার মানুষ ছোট নরদের দেখে, বিরোধিতা করে ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ আমার জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে যারা কোরআন শেখে এবং শেখায়, কোরআনের শিক্ষক যারা, কোরআনের শিক্ষার্থী যারা, দুনিয়ার মানুষ তাদের মান শান নাও দিতে পারে, দুনিয়ার মানুষ তাদের সম্মান নাও করতে পারে, দুনিয়ার মানুষ তাদের ইজ্জত নাও করতে পারে, দুনিয়ার মানুষ তাদের বিরোধিতা
বিরোধিতা করতে পারে, কিন্তু আমি রাসূল জানিয়ে দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যে নিজে শেখে অপরকে শেখায়, কোরআনের শিক্ষক যে, কোরআনের শিক্ষার্থী যে, আমি রাসূলুল্লাহ দৃষ্টিতে তারাই হলো সবথেকে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন শেখে মাদ্রাসায় পড়ে, কিছু মানুষ আছে তাদের হীন দৃষ্টিতে দেখে, ছোট নজরে দেখে। তারা আবার এই কথাও অনেকে বলে থাকে, বিরোধিতা করে। কিন্তু জেনে রাখবেন, গোটা পৃথিবীর মানুষও যদি এদের বিরোধিতা করে কিছু আসে যায় না। তার কারণ সুলতান মদিনা শাহেনশাহে রিসালা নবী কুলের শিরোমণি নবী আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি কোরআন শেখে, যে কোরআন শেখায়, কোরআনের শিক্ষক যে, কোরআনের শিক্ষার্থী যে, এর আল্লাহ রাসূল বলেছেন আমার দৃষ্টিতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল আমার জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কোরআন শেখে, শেখায়, যারা ইলম অর্জন করে, যারা ইলম শেখাশেখি করে, লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদম বিমা সানা, আল্লাহ নূরের ফেরেশতারা এদের সম্মানার্থে নিজেদের রওরের ডানাখানা, রহমতের পরশখানা তাদের উপরে বিছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নূরের ফেরেশতা এদের সম্মানে নিজেদের ডানা বিছিয়ে দেয়। অনুধাবন করতে পারছেন বিষয়টা? ভাবতে পারছেন আল্লাহ রাসূল কত গভীর কথা বলেছেন? আল্লাহ রাসূলের কথার কত মর্ম আছে। আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআন শেখে, শেখায়, ওই যে শুরু করেছিলাম ইলম, এই জ্ঞান যারা শেখে তাদের সম্মানে আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, রহমতের পরশ ফেলে তাদের উপরে। একবার বলুন না সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় ওলি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। তার কিতাব বুস্তান নামক কিতাবে লিখেছেন, তালবে ইলমদের সাথে, মাদ্রাসার ছাত্রদের সাথে একজন মানুষ যাচ্ছিল, ঠাট্টা করে, একটু উপহাস করে বলল, তোমরা পা আস্তে ফেলো, নাইতো ফেরেশতারা যে তোমাদের পায়ের নিচে ডানা বিছায়, তাদের ডানা ভেঙে যাবে। আল্লাহর কসম করে বলি, কিতাবের ভিতরে লেখা হয়েছে, বিশুদ্ধ সূত্রে লেখা হয়েছে, যেই ব্যক্তি উপহাস করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পা এমন বানিয়ে দিয়েছিলেন, জীবনে আর কখনো সেই ব্যক্তি চলতে পারেনি। বিশুদ্ধ সূত্রে লেখা হয়েছে কিতাবে। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, কিতাবের ভিতরে বুস্তান নামক কিতাবে লিখেছেন, যে এক ব্যক্তি উপহাস করেছে মাদ্রাসার ছাত্রদের এই হাদিসকে নিয়ে, আল্লাহ পাক তাকে এমন দুর্বল করে দিয়েছিল যে সেই ব্যক্তির জীবনে কখনো উঠে দাঁড়াতে পারেনি, তার দুই পাকে আল্লাহ পাক নষ্ট করে দিয়েছিল। সম্মানিত সুধী, সেই কারণে মাদ্রাসার তালবে ইলমদেরকে বিরোধিতা করা যাবে না। যদি ভালোবাসতে না পারি, তাদের প্রতি অনুরাগ রাখতে না পারি, যদি স্নেহ পরশ না হতে পারি, তো অন্তত তাদের বিরোধিতা করব না। তাহলে আল্লাহ রাসূলের ভাষ্য মতে, হাদিসের ভাষ্য মতে আমাদের ধ্বংস অনিবার্য। আমরা যদি মাদ্রাসার বিরোধিতা করি, আলেম ওলামাদের বিরোধিতা করি, মাদ্রাসার তালবে ইলমদের বিরোধিতা করি, তাহলে মূল বিরোধিতা করা হলো আল্লাহ তদীয় রাসূলের। তার কারণে এই ইলমের প্রথম চর্চা আসমানে হয়েছিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে, আদম আলাইহিস সালামকে নিয়ে এই ইলমের পরিবেশ তৈরি করেছিল। এই ইলমের পরিবেশ গারে হিরার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরিল মাধ্যম ওহী পাঠিয়ে ইলমের পরিবেশ তৈরি করেছিল। এই ইলমের পরিবেশ সেখান থেকে দারে আরকাম থেকে মদিনা আসহাবে সুফা, আর সেখান থেকে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে আমাদেরকে ধ্বংস অনিবার্য। ছোট্ট একটি কথা বলে আমি শেষ করে দেব। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই কথা, যে আমি পাকিস্তান থেকে তিনি গিয়েছিলেন উনদুলুস স্পেন সফর। স্পেন সফর থেকে তিনি ফিরে এসে বলেছিলেন, এই জমিনের ছোটখাটো মাদ্রাসা মসজিদগুলো মূল্যায়ন করো, না হলে আমাদের অবস্থা সেই রূপ হবে যে রূপ স্পেন উনদুলুসের হয়েছে। আল্লামা তাকি উসমানী রহমত লিখেছেন যে উনদুলুস বা স্পেনের এমন অবস্থা, সেখানে মানুষ যদি এখন নামাজ পড়ে, মানুষ তাকিয়ে দেখে মানুষটা কি করছে, অথচ সেই জায়গায় 800 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। সম্মানিত শুধু আমি কথা বাড়াবো না, সার কথা হলো, এই সমস্ত প্রতিষ্ঠান, এই সমস্ত ইলমের ধারক বাহকদেরকে মূল্যায়ন করতে হবে। যদি আমরা তা না পারি, তাহলে স্পেন এবং উনদুলুসের যে হালাত বা যে অবস্থা, তা নিশ্চিত করে আমরা বলতে পারি আমাদের হয়তো সেই পরিস্থিতি এসে যেতে পারে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা, তালাবাদেরকে ভালোবাসা, তাদের সাহচর্যে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।